বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের সাথে মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সিঙ্গারা কিন্তু বাংলাদেশের অনেক বেশি জনপ্রিয় একটি খাবার। সব বয়সী মানুষেরাই হচ্ছে সিঙ্গারা খেতে খুবই পছন্দ করে। স্কুলে যাওয়ার সময় অনেকেই সিঙ্গারা কিনে নিয়ে যায়, আবার বাসা থেকে আসার সময় হচ্ছে সিঙ্গারা কিনে নেয়। তো আজকে আপনাদেরকে আবারও সিঙ্গারার রেসিপি দেখাবো। আজকে হচ্ছে ফুল রেসিপিটা দেখাবো ভালোভাবে। এখানে দেখতে পাচ্ছেন মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ। ওগুলো হচ্ছে কলিজা দেখালাম শুরুতে, সেই কলিজার সাথে হচ্ছে ভালোভাবে বেটে নিব। আর এগুলো হচ্ছে ভিতরের পুরের জন্য কাঁচামরিচ, আর হচ্ছে এখানে পেঁয়াজ। বর্তমানে কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি। আর আমি হচ্ছে প্রথমে এখানে কলিজাটাকে বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বাটা মশলার মধ্যে শুরুতে যে মশলাগুলো দেখালাম সেগুলোকে বেটে মাংসের মতন কষিয়ে তারপরে নিলাম। এখানে হচ্ছে রাঁধুনির গুঁড়া মশলা, মাংসের মশলাটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখন আলু কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন সবজি, তবে মুরগির মাংস দিতে পারেন চাইলে, মুরগির মাংসের পুরোটা খেতে মজা লাগে। তবে আমি এখানে আবারও আপনাদেরকে কলিজা ভুনার রেসিপি দেখাচ্ছি, কলিজা সিঙ্গারা। তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ভুনা করে নিব, একদম শুকনা শুকনা করে। আপনাদের কার কার কলিজা সিঙ্গারা পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখন পানি দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বর্তমানে ওয়েদার কিন্তু খুবই সুন্দর, একদম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো এরকম ওয়েদারে কিন্তু সবারই একটু ঝাল ঝাল স্পাইসি খাবারগুলো খুব পছন্দ, ভাজা ভাজা খাবারগুলো। তো আপনারা চাইলে এভাবে গরম গরম সিঙ্গারা বিকালের নাস্তায় তৈরি করে ফেলতে পারেন। এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। তো এই ফাঁকে চলেন আমি হচ্ছে ডোটা রেডি করে নেই। এখানে আমি দিয়ে দিলাম আটা 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। কালো জিরাটা দিবেন, কালো জিরাটা দিলে খুব ভালো হয়। সব রোগের মহা ওষুধ হচ্ছে কালো জিরা। চেষ্টা করবেন কালো জিরা খেতে, সবজির সাথে, যে কোনো ভাজির সাথে বা খালি খেতে চেষ্টা করবেন। ঠান্ডা সর্দি যে কোনো রোগের জন্য কালো জিরা কিন্তু অনেক বেশি উপকারী একটি খাবার। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখানে দেখেন আমি এখন লবণ দিয়ে দিলাম, আপনারা লবণ দিয়ে দিবেন। তারপর হচ্ছে খাবার সোডা দিয়ে দিব 1 চিমটি পরিমাণ। এই উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর বাসার সিঙ্গারাটা অবশ্যই স্বাস্থ্যসম্মত, যেহেতু এখানে আপনি সবগুলো জিনিস অনেক ফ্রেশ দিচ্ছেন, টাটকা সবজি ব্যবহার করছেন। বাইরের সিঙ্গারা কিন্তু স্বাস্থ্যসম্মত না, কারণ সেখানে হচ্ছে বাসি তেল ব্যবহার করা হয়, তারপর সবজিটা হচ্ছে কবে না কবে তৈরি করে তারপরে ভিতরে দেয়। এজন্য বাসায় চেষ্টা করবেন একটু ঝামেলা হলেও বাসায় তৈরি করতে। চাইলে কিন্তু পুরটা আগে থেকে রেডি করে রাখতে পারেন, তাহলে হচ্ছে ডোটা রেডি করেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু সিঙ্গারা ফ্রোজেন করেও রাখতে পারেন, তারপর যখন ইচ্ছা তখন হচ্ছে ভেজে খেয়ে নেবেন। তো এগুলোকে হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, অনেক ভালোভাবে হাত দিয়ে মাখতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর আশপাশ থেকে যে আটাগুলো আছে সেগুলো আস্তে আস্তে উঠে আসতেছে। আর যদি মনে হয় পানি বেশি হয়ে গেছে তাও মাখতে থাকবেন, একসময় দেখবেন যে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। দেখেন, তো এটাকে চাইলে আপনারা রেস্টে রাখতে পারেন 1 ঘন্টা আধা ঘন্টা। আমি কিন্তু রেস্ট রাখি নেই, আমি হচ্ছে সরাসরি বেলে নিব। 4টি ডো করেছি, 4টা দিয়ে হচ্ছে আমি 8টা সিঙ্গারা তৈরি করব। আর আমি আজকে একটু ছোট ছোট করে মিনি সাইজের করে তৈরি করব, আর একটু পাতলা করে করব। চাইলে কিন্তু আপনারা মোটা করেও করতে পারেন। আর হচ্ছে যদি চান একসাথে 4টা সিঙ্গারা করতে, তাহলে হচ্ছে আমি একটা রেসিপি দেখিয়েছিলাম, ওখানে যে দেখতে পারেন। একটা রুটি দিয়েও কিন্তু 4টা সিঙ্গারা তৈরি করা যায়। তো আমি আজকে হচ্ছে একটা দিয়ে 2টা করে সিঙ্গারাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমার হচ্ছে পুরোটা রেডি একদম। তো লম্বা লম্বা করে কিন্তু সিঙ্গারা রুটিটা বেলে নিতে হবে, তারপরে এভাবে মাঝখান দিয়ে কেটে
নিতে হবে। তো একটা হচ্ছে ডো দিয়ে 2টা করে সিঙ্গারা হবে। এই দেখেন আমি আজকে একটু পাতলা পাতলা করে নিয়েছি। আর পুরটা একটু বেশি করে দিব যাতে খেতে খুব মজা হয়। দোকানে অবশ্যই মোটা করে দেয় আরও, কারণ দোকানে হচ্ছে পুরটা একটু কম দেয় আর হচ্ছে ডোটা একটু মোটা থাকে। তো ওভাবে দিলে হচ্ছে শেপটা একদম পারফেক্ট দিতে পারবেন, আর বেশি পাতলা করলে শেপটা দিতে একটু কষ্ট হয়ে যায়। তো আমি এখানে হচ্ছে পুর দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু এত মজা হয়েছে, এখানে কিন্তু জিরা গুঁড়া লাস্টে অ্যাড করবেন পুরের ভিতরে। পুরটা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা। এভাবে কিন্তু আপনারা চাইলে রুটির সাথে ভাতের সাথে খেতে পারেন। তো পেঁয়াজ কুচিটা দিবেন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, চাইলে বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন। বোম্বাই মরিচ দিলে অনেক সুন্দর একটা নাগা সিঙ্গারার গ্রান আসবে। আমাদের এদিকে অবশ্য পাওয়া যায়, ওটা খেতে খুবই মজা। তো চারপাশ থেকে আমি হচ্ছে পানি লাগিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনাদেরকে সিঙ্গারাটা বানিয়ে দেখাচ্ছি। যেহেতু আমি একটু পাতলা করে বেলেছি, এজন্য হচ্ছে সিঙ্গারার ডোটা লাগাতে একটু সমস্যা হচ্ছিল। দেখেন এভাবে করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। একদম পারফেক্ট হচ্ছে শেপ দেওয়ার জন্য আপনাদের ডোটা কিন্তু মোটা রাখতে হবে। আর বাসায় খাওয়ার জন্য পাতলা ডোটাই আমার কাছে ভালো মনে হয়, একদম ক্রিস্পি হয় আর খেতে খুবই মজা হয়। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে একটা ঝালমুড়ির ঠোঙার মতো কোনা করে নেবেন। অবশ্যই কোনাটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে করে ওখান থেকে কোনো সবজি বের না হয়ে যায় ভাজার সময়। তারপরে কোনাটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। তারপরে একটু চেপে চেপে সবজিটা দিতে হবে। তারপরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজটা দিলে খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তারপর চারপাশটা পানি দিয়ে হচ্ছে লাগিয়ে দিচ্ছি। তারপর আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, চাইলে কিন্তু আপনারা মোমোর শেপও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। মানে সিঙ্গারার শেপ হলেই হলো আর কি। তো খেতে কিন্তু খুবই মজা লাগে যেভাবেই হোক না কেন, যেহেতু পুরটা অনেক বেশি মজা হয়েছে। সিঙ্গারার শেপ আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। ইউটিউবে কিন্তু আরও অনেক ধরনের সিঙ্গারার শেপ দেখা যায়। তো আপনাদের যেটা খুব সহজ মনে হয় আপনারা সেভাবে দিয়ে দিবেন। আমিও আপনাদেরকে দেখিয়েছি কয়েকভাবেই। তো এখন এগুলোকে তেলে হচ্ছে আপনারা খুব মজা করে ক্রিস্পি করে ভেজে নেবেন। এটা খেতে যে এত মজা হয়েছে আপনারা না বানালে বুঝবেন না। আসলে ভিডিওতে কখনোই আপনাদেরকে বোঝানো সম্ভব না যে কতটা মজা হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। উপরটা খুবই সুন্দর ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে একটা জুসি জুসি ফ্লেভার। আর সাথে হচ্ছে যেহেতু কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, খেতে খুব মজা। আপনাদেরকে আমি ভিতরটাও দেখাচ্ছি। আর গরম গরম সিঙ্গারার স্বাদ কিন্তু অনেক বেশি মজা। অনেকে বাদাম ব্যবহার করে, আমার আসলে ওভাবে বাদাম দিয়ে খেতে পছন্দ না। আপনাদের কি পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর হচ্ছে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে অন্য ভিডিওতে।